একটা মজার একটা অপশন নিয়ে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে কি, আমার লাঞ্চ আওয়ারের পরে একটু ঝিমিয়ে গেছি, মেমোরিটাও বেশ ওইভাবে না, তাই তো দেখি এখন আবার একটু সজাগ হওয়া যায় কিনা। এখানে কিগুলো থেকে আপনারা দেখবেন, অর্থাৎ কি নেম কি থেকে PRT SCR SY SRQ ইনসার্ট ডিলিট, অর্থাৎ ডিলিট ইনসার্টের উপরের যে কিটা আছে এটা হচ্ছে PRT SCR SY SRQ। সবাই একটু মনোযোগ হয়ে দেখেন কি হবে। এই একটা কি ব্যবহার অনেক অনেক বেশি আমাদের দরকার হবে। কিভাবে দেখেন, সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় মুভি দেখি না, মুভি দেখলে কোনো কোনো সিনারি এত ভালো লাগে যে আসলে এই সিনারিটুকু শুধু রাখতে পারতাম। কখনো কখনো এরকম হবে যে আপনি পুরো স্ক্রিনে আপনার যেটা আছে স্ক্রিনের কোনো কাজ আপনি বুঝতে পারতেছেন না, একটা কাজ করতেছেন ওইটা বুঝতে পারতেছেন না আসলে কি করা দরকার। আপনার এক ভাইয়া থাকে ধরেন ঢাকায়, সে ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে ভালো বুঝে। আপনার কম্পিউটার প্রবলেম হতেই পারে যে আপনার স্ক্রিনে এই সমস্ত জিনিসগুলো আসে, এটার পরে আর থাকে না। এখন যদি স্ক্রিনটা পুরো তাকে পাঠিয়ে দেওয়া যায় তাহলে সে দ্রুত বুঝে যাবেন আসলে প্রবলেমটা কি, রেসপন্স করবেন, যে আসলে বুঝবে তো অবশ্যই যে আসলে স্ক্রিনটা দেখে। আর যদি আপনি ফোনে বারে বারে বলেন তাহলে সে বুঝতে প্রবলেম হবে, তাই না? এই কাজটা এখান থেকে করা যাবে, এইখান থেকে নিমিশেই করা যাবে। সেটা ভিডিও চলুক আর স্ট্যাটিক থাকুক আর নন স্ট্যাটিক থাকুক, আর পুরো স্ক্রিনে যা থাকবে সেই স্ক্রিন, যেটাকে বলে স্ক্রিনশট। স্ক্রিনটার পুরো একটা শট নেওয়া যাবে। এই স্ক্রিনশটটা নিলে আমরা দেখতে পাবো আসলে কি হচ্ছে। সেই স্ক্রিনশটটা আমরা রাখতে পারবো কোথায়, ফটোশপের যে নতুন পেজ দেখছিলাম না, নিউ পেজের মধ্যে আমরা নিয়ে রাখতে পারবো। পেইন্ট রেখেছিলাম না, পেইন্ট একটা অপশন পেইন্ট করেছিলাম, সেই পেইন্টের পেজ আছে না, সেই পেইন্টের পেজে আমরা নিয়ে যেতে পারবো। তারপরে আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে কি, এটা কাটার জন্য স্ন্যাপিং টুল আবার ব্যবহার করতে পারবো, সেটা দেখাই দেবো আমি আপনাদের। স্ক্রিনে তাকান সবাই, হ্যাঁ একটু দেখেন। একটা ভিডিও চলতেছে না, এখন আমার এখান থেকে কিছু একটা পছন্দ হয়ে গেছে, লাইক আছে এই সিনারিটা আমার পছন্দ হয়ে গেছে, এটাকে আমি ইমেজ আকারে পাবো, কাজ কিন্তু করে ফেলেছি। অর্থাৎ আমার যে কপি করা যেটা দরকার ছিল, কপি কিন্তু আমি করে ফেলেছি। এখন চাইলে এটা আমি একটা স্টিল ইমেজ পাবো। হ্যাঁ বলছি, এটা কপি করা আমার শেষ। এখন আমার দরকার ছিল কি, ফটোশপে একটা নতুন পেজ দেখা, তাই না? নতুন পেজে আমরা নিয়ে রাখতে পারবো। এটা একটা নিউ পেজ নিলাম না, ফাইন। এবারে দেখেন আমি এখানে যেটা করলাম সেই ইমেজটা এখানে চলে আসছে, পুরোটা স্ক্রিন সহ আসছে না, পুরো যা যা চলতেছিল যেভাবে চলতেছিল। এখানে একটা স্টিল ইমেজ আছে না, স্টিল ইমেজ আছে, এটাকে এখন সেভ করলে একটা ইমেজ আকারে হয়ে যাবে। ওকে ফাইন, আমার দরকার কি, শুধুমাত্র এই এতটুকু দরকার, এখান থেকে এই অংশটুকু দরকার, আর বাকি অংশটা আমার দরকার নেই। অর্থাৎ এই মিডিয়া লেয়ার, প্লেব্যাক, এগুলো আমার দরকার নেই। শুধু দরকার যেটুকু আমি এখান থেকে লিখব, হাইট লিখে দিলাম 5.2, সরি উইথ লিখে দিলাম 6.2। ওকে, এখন আমি কি করব, ক্রপ দিয়ে কেটে দেব। এন্টার দিবেন, শেষ। এই এতটুকু, এই অংশটুকু কি করতে পারবো, একটা জেপিজি আকারের ছবিতে আমি সেভ করে ফেলতে পারবো। সেভ অ্যাজ, ফরম্যাটটা দিব কি, জেপিজি, হ্যাঁ জেপিজি ফরম্যাটে। এখন এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, ধরেন কি দিলাম,
ফাইন, সেম, তাই না? দেখেন তো ডার্ক ইমেজটা আছে কিনা এখানে। এখন কি এটা ইমেজ হয়েছে? খুব সহজ না? একটা ভিডিও থেকে আমি একটা পুরো ইমেজ নিয়ে আসলাম। এটার জন্য যেটা আমাকে করতে হয়েছে সেটা কি, শুধুমাত্র আমি একদম ওই পিআরটি এসটিআর এসওআইএস আর কি আছে না, ওইটাকে শুধু প্রেস করেছি। এখন এইটা আমার একটা স্ক্রিন, আমার প্রবলেমটা হয়েছে এইখানে, এই স্ক্রিনে আমার প্রবলেম হয়েছে যে আসলে স্ক্রিনটা ডটেড আসতেছে, এটা আসতেছে, স্ক্রিনটা ভালো দেখা যাচ্ছে না, এর জন্য আমার সলিউশন দরকার। ওকে ফাইন, আপনি চাইলেন কি যে স্ক্রিনটাই আমি পাঠিয়ে দিই কাউকে, তাহলে এই স্ক্রিনটাকে যদি আমি চাই ওই সেম কাজই করতে হবে। আমি কপি করা শেষ স্ক্রিনটা, এবার আমি পেস্ট করবো কোথায়? একটা পেজ তো দরকার, এটাকে পেস্ট করার জন্য অবশ্যই সেটাকে আমি খুঁজে বের করি। আমি বলছিলাম যে পেইন্ট, আপনাদের জন্য বলছিলাম যে পেইন্টের পেজের ভিতরে আমি এটাকে নিতে পারবো, শুধু যে এই ফটোশপের পেজে নিতে পারবো তা কিন্তু নয়। এখান থেকে আমরা চাইলে পেইন্টের যে পেজ আছে সেগুলোতে আমরা নিতে পারবো। দেখি পেইন্টের সেই পেজগুলো কোথায়। পেইন্ট দেখা যাচ্ছে, পেইন্ট আছে এখানে, ওকে পেইন্ট আছে, তাই না? ফাইন, কি করব? পেস্ট করে দিব, তাই না? এখন দেখেন এখানে আমার পুরো পেজ ইমেজটা কি আসছে, মানে পুরো ইমেজ, দ্যাট মিনস হচ্ছে কি পুরো স্ক্রিনটা কি আসছে? অবশ্যই আসছে, এখানে পুরো স্ক্রিনটাই আসছে। এখন আমাকে করতে হবে এখান থেকে সেভ করতে হবে। আমি সেভ করে দিলাম। এখানে দিলাম স্ক্রিনশট, নাম লিখে দিলাম একটু SCRWE। ফাইন, এরপরে এটাকে রাখবো কোন মোডে? আমি জেপিজি মোডে, তাই না? জেপিইজি মোডে রাখবো। সে স্ক্রিনে তাকান, রাখবো কোথায়? আমি এটা ডেস্কটপ। ওকে ফাইন, ডেস্কটপ সিলেক্ট করা আছে, সেভ। এখন আমার এটা একটা ইমেজ হয়ে গেল। এই ইমেজটাকে চাইলে আমি কির সাথে পাঠাতে পারবো? আমাকে পাঠাইতে হবে কিসে? মেইল করে, তাই না? সেখানে অ্যাটাচমেন্ট দেখাইছিলাম না, কিভাবে পিকচার অ্যাটাচ করে দিতে হয়, কিভাবে একটা ফাইলকে, কিভাবে একটা ফোল্ডারকে অ্যাটাচ করে দেয়। এখন দেখেন এটা কি হলো? একটা ইমেজ না, পুরো স্ক্রিনটা চলে আসছে না? সে দেখলেই তো বুঝতে পারবে যে আসলে এই প্রবলেমটা হয়েছে। এর আগের ইমেজটা যেন কোনটা ছিল? সবগুলো ইমেজ, এগুলো যা আছে আর কি ডেস্কটপে সবগুলো দেখা যাচ্ছে, তাই না? মজার না ব্যাপারটা? না মজার না? বলেন মজার না? আর একটা বিষয় জানি কি বলছিলাম, পেইন্ট ছাড়া আর একটা কোনো পেজের কথা বলছিলাম। ও আর একটা দেখেন, স্ন্যাপিং টুল, যেটা আমরা যদি ইমেজকে কোনো কিছু কাটতে চাই তবে কি করতে হবে? আমাকে স্ন্যাপিং টুল ইউজ করে কিন্তু আমরা ইমেজকে ছোট বড় করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা স্ন্যাপিং টুল ব্যবহার করতে পারবো। স্ক্রিন একটু তাকাবেন, দেখবেন যে আমি আসলে কি করতেছি। স্ন্যাপিং টুল কিন্তু অলরেডি আমার নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি কতটুকু আমার ছবি লাগবে দরকার, আমি সেই অংশটুকু এখান থেকে নিয়ে নিব। আমার দরকার এই অংশটুকু ইমেজের, দেখতে পাচ্ছেন? সঙ্গে সঙ্গে এই অংশটুকু কাটা শেষ হয়ে গেল। এরপরে আমি সেভ করবো কোথায়? কিছুই তো দেখি না। আমার সেভ করা দরকার না, সেভ না। দেখেন এখান থেকে আমার অলরেডি একটু ফরম্যাটটাকে চেঞ্জ করে দিতে হবে, জেপিজি ফাইল। তাহলে কি হলো দেখেন, আমার এই ইমেজটা কিন্তু ছোট একটা ইমেজ হয়ে গেছে। গেছে নাকি?
এইখানে এসে হাজির হয়েছে সে। আমার এই অংশটুকুকে আমি কেটে দিয়েছিলাম, হ্যাঁ, এটা কিন্তু স্ক্রিনটা না, পুরো স্ক্রিনটা এটা আমি স্ন্যাপ দিয়ে যতটুকু কেটেছি সেই অংশটা, তাই না? ওকে ফাইন। এবারে যা করতে হবে আপনাদের, আর এটার জন্য ফার্স্ট স্টেপ আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে কি স্ক্রিনশটটা। স্ক্রিনশটটা কিভাবে নিতে হয়, যখন কোনো মুভি চলতে থাকবে বা কোনো একটা ভিডিও চলতে থাকবে, তখন এটা কি করবো আমি ওই কন্টিনিউ অবস্থায় আমার যেই স্ক্রিনটা দরকার, যেই সিনারিটা দরকার সেটা তো এখানে রান করবে, তখন এখান থেকে আমি PRT SCR SYS RQ এটাকে একবার প্রেস করব। এই বাটনটাকে প্রেস করা দ্যাট মিনস হচ্ছে কি আমি এটা কপি করে ফেলেছি। প্রেস করা, কপি করা, এরপরে কি করব, পেস্ট করব কোথাও না কোথাও পেজে, তাই তো? সেটা হতে পারে ফটোশপে, সেটা হতে পেইন্টে, তাই তো? এরপরে আমি কি করব, সেখানে পেস্ট করে দিলে শুধুমাত্র সেভ করব। কোন মোডে রাখবো, জেপিজি মোডে রাখবো। এবার একটু করি সবাই।
আপনাদের এগুলো জানতে হবে না, জানার দরকার নেই। এটা না দিলে কখনো এটা ইনস্টল করা যাবে না। এটাকে লাইসেন্স ফি দিতেছি না। আর আলাদা আলাদা করে কেন কথা করছেন জানেন? ভিতরে একটা দাগ আছে, একসাথে কথা বলে নেবেন। চালাক হইতে হয় স্যার, জানতে হলে একটু চালাক হইতে হবে। হ্যাঁ আসবো আসবো, অফকোর্স আসবো। বলেন বলেন, কি প্রবলেম দেখি? আপনাদের কেউ নাই? হ্যাঁ একটু সময় লাগবে, দাঁড়ান। চলে গেলে হয়ে গেছে। এটা তো সাড়ে নাই ছিল।
যেহেতু নাই তখন একটু করে আসছে না তো এই যে উনি করে খায় না এই যে নিউজ
দেখবে দেখাইতে যে সবাইকে দেখাবো স্যার, দেখানোর জন্যই আমি এখানে আসছি।